হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পড়ুন নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে ওগো নবীর প্রেমিক ওয়াজ করুনি দ্বন্দ্ব দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা হায় হায় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে ওগো আমার সোনা মানিকেরা এ রাবিয়ার ঘটনা একটু আপনাকে শুরু থেকে বলি তবেই বুঝতে পারবেন। রাবিয়ার মা যার নাম হচ্ছে মাইফুল। কি ফুল? কি ফুল? আর একটু জোরে কি ফুল? মাইফুল। মাইফুলের গর্ভ থেকে আল্লাহ পাক পরপর তিনটি কন্যা সন্তান দিয়েছেন। 4 নম্বরে মাইফুল গর্ভবতী হয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ আমি মাইফুল আমাকে 3টি কন্যা দিয়েছেন, 4 নম্বরে যেন কন্যা না দিয়ে আল্লাহ যদি আমাকে দয়া করে একটি পুত্র সন্তান দেন তাহলে আমার স্বামী খুশি হবে হয়তো, কারণ আমাকে পরপর 3টি কন্যা দিয়েছেন। আল্লাহ আপনি কন্যা দিলেও আমি খুশি, পুত্র দিলেও আমি খুশি, তবে আমার স্বামী যেন আমাকে এমন না বলতে পারে আরে মাইফুল তুমি আমাকে পুত্র সন্তান দিতে পারলে না। এই কারণে আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ আমাকে 4 নম্বর যে সন্তানটা দেবেন এই 4 নম্বর সন্তান যেন কন্যা না হয়ে পুত্র যদি হয় তাহলে আমার স্বামীর মুখে হয়তো হাসি ফুটবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই মাইফুল আমি হলাম পুত্র দেওয়ার মালিক, আমি হলাম কন্যা দেওয়ার মালিক। আমি আল্লাহ যার ঘরে একটা কন্যা দিই ওই ব্যক্তিটা জান্নাতি, যাকে 2টা কন্যা দিই সেই ব্যক্তিটাও জান্নাতি, যাকে 3টা কন্যা দিই সেই ব্যক্তিটাও জান্নাতি, যাকে কন্যা দেয় সে জান্নাতি 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 জান্নাতি। যার ঘরে কন্যা জন্ম নেয় আল্লাহ তার বাড়িতে রহমতের বারিশ বর্ষিত করে দেয়। আল্লাহ 4 নম্বর বাচ্চাটাকে গর্ভে কন্যা দিয়েছেন না পুত্র দিয়েছেন? কন্যা। কন্যা পেটে গর্ভলাল ধারণ করেছে, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল, 10 মাস যখন হয়ে গেছে রাবিয়ার মা তখন স্বামীকে গিয়ে বলছে, স্বামী গো আমার পেটের বাচ্চার মনে হয় ভূমিষ্ঠর সময় হয়ে গেছে। আচ্ছা পেটের বাচ্চা হবে এই সংবাদ সর্বফার্স্টে কে পাবে? যার পেটে আছে সে পাবে, অর্থাৎ মা পাবে। স্বামীকে গিয়ে বলে, স্বামী এর আগে আমার 3টে বাচ্চা হয়েছে তাই আমি অবগত আছি, মনে হয় আজকে আমার অবস্থা অনুযায়ী বলতেছি স্বামিনী আজকে মনে হয় আমার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। ওগো স্বামিনী কিন্তু আফসোসের বিষয় হলো আজকে যদি ঘরে বাচ্চা হয় ঘরে 1 ফোঁটা রাতের বেলা লম্প জ্বালানোর মতন তেল নাই। ওগো স্বামিনী আজকে মনে হয় রাতের দিকে আমার বাচ্চার ভূমিষ্ঠ হয়ে যাবে, কিন্তু রাতের বেলা যদি বাচ্চা হয় দুনিয়াতে আজকে রাতের বেলাতে লাভ বাতি জ্বালানোর জন্য লাইট জ্বালানোর জন্য 1 বিন্দু তেল নাই। ওগো স্বামিনী যদি আপনি কারো কাছ থেকে কার্য করে একটু তেল আনতে পারেন, কারো কাছ থেকে ধার করে তেল আনতে পারেন, নইলে কারো কাছ থেকে যদি টাকা ধার করতে পারেন, যদি আল্লাহ তাআলা রাতের বেলা বাচ্চার প্রসব করায় রাতের বেলা তেল নাই যে বাতি জ্বালাবো লম্প জ্বালাবো তার মতন একটু তেল নাই। ওগো স্বামিনী এর কাছে ওর কাছে গিয়ে যদি একটু কার্য করে তেল আনতে পারেন, কারো কাছ থেকে ধার করে তেল আনতে পারেন, তাহলে রাতের বেলা সুষ্ঠুভাবে বাচ্চা আপনার কিনা প্রসব হয়ে যাবে। ওগো মা খালা এই
কোন মা স্বামীর বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, সন্ধ্যাবেলা হলে সকালবেলা হয় না, ওই ঘরে বাচ্চার জন্ম হবে। যদি রাতের বেলা বাচ্চা হয়, তেল জ্বালানোর মতন তেল নাই। এইরকম স্বামীর বাড়িতে এখনকার জামানার মেয়েরা কি ভাত খাবে? খেতে পারা, খাওয়াতে পারবা না তো বিয়ে কেন করছো? তাই কি না? বিয়ে করেছো কেন? টেনে টেনে হাততালি মেরে হিজড়াদের মতো ইনকাম করতাম। কিন্তু রাবিয়ার মা বলতেছেন, হুজুর টেনশন নেবেন না, যাকে আল্লাহ পাঠাচ্ছেন তার ব্যবস্থা করে দেবেন। তার রিজিকের মালিক কে? আর একটু জোরে, কে? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, जोरे बोलो। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा, जोरे बोलो। दुनिया अल्लाह চালায় আমার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাজ আমাদেরকে দেওয়া আর রাসূলুল্লাহর কাজ আমাদের মধ্যে বিলি করে দেওয়া। ই আমার সোনা মানিকেরা, এবার রাবিয়ার আব্বা জানকে বলে, ওগো স্বামিনী বাড়িতে তেল নাই, রাতের বেলা যদি বাচ্চা হয় তাহলে বাতি জ্বালানোর মতন তেল নাই, স্বামী একটু কোনো ব্যবস্থা করুন। এবার গাজরাতে রাবিয়ার আব্বা জান বাড়ি থেকে বার হয়ে গেল। এই সংসার এত অভাবের সংসার, রাতের বেলা যদি বাচ্চা হয় তেল নাই, বাতি জ্বালানোর মতন তেল নাই। রাবিয়ার আব্বা বাড়ি থেকে পড়শের একজন বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দেয়, বলে কে? রাবিয়ার আব্বা বলে, ওগো ভাইজান আমি আপনার পড়শি, আজকে আমার স্ত্রী গর্ভবতী আছে, রাতের বেলা মনে হয় প্রসব হবে, আপনার কাছে এসেছে, যদি একটু আপনি সাহায্য করতেন। বলে কি সাহায্য করা লাগবে? বলে ভাইজান আজ রাতের বেলা বাচ্চা হবে, কিন্তু রাতের বেলা যদি বাচ্চা হয় বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নাই, একটু আপনার কাছে তেল কার্য করার জন্য এসেছি, তেল ধার করার জন্য এসেছি। ওগো ভাইজান একটু যদি তেল দেন, রাতের বেলা সুষ্ঠুভাবে আমার বিবির বাচ্চা আপনার কিনা প্রসব হবে। তখন রাবিয়ার আব্বাকে বলে, চলে যাও, তোমাকে যদি তেল ধারে দেওয়া হয় তাহলে তুমি ধার পরিশোধ করতে পারবে না। না না না, তুমি তো সকাল বেলা খেতে পেলে রাতের বেলা খেতে পাও না, তোমাকে তেল ধার দেওয়া যাবে না। রাবিয়ার আব্বাকে তেল ধার দিল না, গরিব বলে রাবিয়া বাসারের আব্বাকে প্রাধান্য দিল না। মুখের উপরে দরওয়াজাকে লাগিয়ে দিয়ে ভিতর থেকে যেন চলে গেল। রাবিয়ার আব্বা যেন আর একজনের বাড়ির দরওয়াজাতে গেল। সে বাড়িতে গিয়ে একই অবস্থা হলো, আর একজনের বাড়ি যায়, সেই জায়গাতে গিয়ে একই আপনার কিনা অবস্থা হয়। রাবিয়ার আব্বা যে বাড়িতে যায় ওই বাড়িতে গিয়ে অপমান অপদস্থ হয়ে ফিরে চলে আসে, কোনো জায়গাতে গিয়ে তেল পায় না। তখন রাবিয়ার আব্বা যান আর এর বাড়ি ওর বাড়ি না গিয়ে বাড়ির দিকে চলে যায়। মুখটা যেন কালো হয়ে গেছে, মুখটা যেন ফ্যাকসা হয়ে গেছে। স্বামীর ব্যথা বুঝতে পেরে রাবিয়ার আম্মা জন্মাই ফুল স্বামীর কাছে গিয়ে বলে, স্বামীনি টেনশন নেবেন না, টেনশন নেবেন না, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ যে বাচ্চাকে দুনিয়ায় পাঠাবে, আল্লাহ ওই বাচ্চার সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা বলুন তো, দুনিয়াতে যে বাচ্চাটা জন্ম নেয় ওই বাচ্চা জন্ম নেওয়ার আগে বাচ্চার খাবার পাঠায় কি পাঠায় না? পাঠায় কি পাঠায় না? যে বাচ্চা জন্ম এখনো নেয়নি কিন্তু মায়ের স্তনে দুগ্ধ দিয়ে দেয়,
স্বামী টেনশন করেন না, যে বাচ্চা দুনিয়াতে আগমন করবে ওই বাচ্চার ব্যবস্থা সবকিছু আমার রব তিনি করে রেখেছেন। ওই টাইমে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শুনে রাবিয়ার আম্মা বলছেন, স্বামী দেরি করেন না, চলে যান মসজিদে, নামাজে যান, নামাজে গেলে বিপদ চলে যাবে। যান মসজিদে, সাজদাতে পড়ে দোয়া করে। আল্লাহকে যারা সাজদা করে আমার আল্লাহ তার বিপদ বালা মুসিবতকে দূর করে। এই কথা শুনে মাইফুলের স্বামী চলে গেলেন মসজিদে। ওগো মা খালা শুনে যান রাতের বেলা, ও বাবা সোনা মানিকেরা আমার, এবার রাবেয়ার আব্বা জান চলে গেলেন মসজিদে। যাবার পরে সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকে আমি আপনার দরবারে সাজদায় মাথা রেখে দোয়া করি। আজ আমি গরিব বলে আমার পাশে কেউ দাঁড়ালো না, আজ আমি গরিব বলে আমাকে কেউ সাহায্য করলো না, আজ আমি গরিব বলে আমাকে সাহায্যতে কেউ হাত বাড়ালো না, আজকে আমি অসহায় বলে, আজ আমি দরিদ্র বলে আমার কাছে কেউ আমার পাশে কেউ দাঁড়ালো না, আমাকে কেউ সাহায্য করলো না। আজকে আমার বিবি গর্ভবতী, এ বাচ্চার জন্ম হবে, বাড়িতে লম্প জ্বালানোর মতন একটু তেল নাই। আল্লাহ আপনার কাছে দোয়া করি, তারপরেও আমি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ আপনি আমাকে যথেষ্ট ভালো রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আর আমরা শুকরিয়া আদা করতে পারি না, তাই আমাদের বাড়িতে শান্তি নাই। আছে আলমারি ভর্তি জামা পোশাক, তবু মাসে মাসে দুইটা করে জামা কিনে। বাড়িতে শাড়ির অভাবে নেই, কিন্তু শাড়ি ছাড়া স্বামীর সঙ্গে ঝামেলা। এই দুনিয়াতে রাবিয়া বা শাড়ির মাকে যদি আপনি ফলো করেন তো আপনার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলুন। রাবিয়ার আব্বা জান হযরতে মসজিদে সাজদাতে মাথা রেখে দোয়া করতেছেন। সোনা মানিকেরা আমার, বন্ধুরে আমার, রাবিয়ার আম্মা জান বাড়িতে, রাবিয়ার আব্বা জান মসজিদে, দুইজনা দু জায়গাতে। একদিকে রাবিয়ার মা দোয়া করে, আল্লাহ আমার পেটের বাচ্চাটা যেন কন্যা না হয়, আল্লাহ এ বাচ্চাটা যেন পুত্র হয়, পুত্র হয়। আর রাবিয়ার আব্বা জান দোয়া করে, আল্লাহ বাড়িতে মেহমান আসবে, বাড়িতে নতুন বাচ্চার আগমন ঘটবে, আল্লাহ তুমি কোন রকমের ব্যবস্থা করে দাও। জোরে বলুন মহান আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে যেন আপনার জায়নামাজের পাটিতে শুয়ে গেছে। জায়নামাজের পাটিতে যখন শুয়ে গেছে, রাবিয়ার আব্বা জানের স্বপ্নে মাঝে আপনার আমার নবীজি নূর নবী হাজির হয়ে গেছে। এই রাবিয়ার আব্বারে একবার চোখ খুলে দেখো, তোমার সম্মুখে আজকে মদিনার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুয়ে আছে, দেখতেছেন নবী আমার হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন রাবিয়ার আব্বাকে বলছে, শোনো আজ তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। একটু জোরে বলবেন না? আচ্ছা, নবীকে দেখার ইচ্ছা আছে না নেই? মন থেকে না উপর উপর? যদি মন থেকে হয় দুই হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে না। এই আওয়াজ প্যান্ডেলের বাইরে যাচ্ছে না। একটু জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে
যেন আশেপাশের মানুষ বুঝতে পারে একটা বাজলো তো একটা বেজেছে তো কি হয়েছে। এই দেবীগঞ্জের মানুষের মধ্যে দাও তাড়াতাড়ি গরম একটা মোহাব্বত আছে, ওই মোহাব্বতের নাম হচ্ছে ইশকে নবী। জোরে বলো সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ। বেশক লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে ভাই নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন, নওয়াশা তাহার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা জোরে محمد وعلى آله سيدنا مولانا جاهر أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله صلو على محمد، صلو على محمد، ہر دم زبان سے نکالو پاک نام محمد। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা রাবিয়ার পিতার স্বপ্নে মাঝে চলে এসেছে। আসার পরে বলে, এই ইসমাঈল, আজকে তোমার বিপদে তোমার পাশে কেউ দাঁড়ায়নি তো কি হয়েছে? বাসরা নগরের মানুষ তোমাকে সাহায্য করেনি তো কি হয়েছে? আজ আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করার জন্য আমি নবী আমাকে পাঠিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাবিয়ার ঘুম থেকে উঠে যাওয়ার পরে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বললেন, নবীজি আমি কি এটা সত্য দেখতেছি নাকি? আমার নবী বলে, ইসমাঈল রে, যারা নবীকে স্বপ্নে দেখবে এটা মিথ্যা নয়। শয়তানকে সবার রূপ ধারণ করার ক্ষমতা দিলেও নবীর রূপ ধারণ করার ক্ষমতা দেয় নাই। আরে ইসমাঈল, আজ আমি তোমাকে বলে দিই, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। বাসরা নগরের মানুষ তোমাকে সাহায্য করে নাই, এই কারণে আমি নবী সাহায্য করার জন্য চলে এসেছি। ইসমাঈল রে, শুনে নাও, শুনে নাও। আজ আল্লাহ
তাআলার তরফ থেকে ওয়াকরিম তোমাকে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি, আমি নবী তোমাকে মেসেজ দেওয়ার জন্য এসেছি। আজ তোমার বাড়িতে একটা কন্যা জন্ম নিবে, এই কন্যাটার ওয়াসিলাতে তোমার মাথা উঁচু হইয়া যাবে। রাবিয়া মায়ের গর্ভে আছে, কিন্তু মার গর্ভে জন্ম নেওয়ার আগে ইসমাইলের কাছে সংবাদ চলে এসেছে, মানে রাবিয়ার আব্বার কাছে সংবাদ চলে এসেছে। ইসমাইলকে বলে, ইসমাইল আজকে তোমার বাড়িতে এমন একটি কন্যার জন্ম হতে চলেছে, এই কন্যাটা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়ার ওয়াসিলাতে দোয়ার ওয়াসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতে করবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, রাবিয়ার মা এইদিকে ঘরের ভিতরে দোয়া করে, আল্লাহ পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। আর এইদিকে রাবিয়ার আব্বা জানকে স্বপ্নে দেখাচ্ছে, নবী আমার এই ইসমাইল তোমার ঘরে কন্যা সন্তান হবে, তবে শুনে নাও, শুনে নাও, এই কন্যাটার নাম তুমি রাখবে রাবিয়া। কি নাম রাখবে? রাবিয়া। রাবিয়া, রাবিয়া মানে ৪, রাবিয়া মানে কয়? ৪। আগে ৩টি কন্যা হয়েছে, তাই ৪ নম্বর বাচ্চা হবে। আল্লাহর নবী বললেন নাম রাখবে রাবিয়া। সোনা মানিকেরা আমার, রাবিয়ার মা ওইদিকে দোয়া করে পুত্র সন্তানের জন্য, এইদিকে নবী আমার নাম জানিয়ে দিলেন, কন্যা সন্তানের নাম রাবিয়া। আল্লাহ রাসূল বললেন, ইসমাইল শুনে নাও, যার পাশে কেউ নাই, আমি নবী তার পাশে সর্বদা। হতাশা হবেন না, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে কে আছে? আল্লাহ। যখন দেখবেন আপনার দুঃসময়ে আপনার আপন মানুষগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনাকে কেউ সাহায্য করছে না, চেনা মানুষগুলো কেমন পর হয়ে যাচ্ছে, আমার আল্লাহ বলছেন ওই সময় হতাশা হয়ে না, আমি তোমার থেকে ওই দুই মুখ মানুষগুলোকে সরিয়ে দিচ্ছি, এই কারণে ওরা তোমার কাজে লাগবে না, এর জন্য আমি আল্লাহ তাদেরকে সরিয়ে দিচ্ছি, আমি নিজেই তোমাকে সাহায্য করব। জোরে বলো। বিপদে হতাশা হবেন না, আল্লাহকে স্মরণ করুন। বিপদে এক মুহূর্তে আমাদেরকে সাহায্য করতে পারেন যিনি, উনি হচ্ছেন আরশের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, দয়াল নবী আমারে বলে, ইসমাইল আজ আমি তোমাকে জানিয়ে দিই তোমার কন্যা সন্তান হবে, আর এর সাথে সাথে তোমার অভাব দূর হয়ে যাবে। ও মা খালা বসেন, না হলে দোয়া করবো, বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করে দেবে। চুপ করে বসেন, আর বেশি শোনাবেন, আর আধা ঘন্টা হবে তারপরে শেষ হয়ে যাবে। একদম আওয়াজ নিশ্চুপ হয়ে যান। আমার বক্তব্য শেষ আপনারা যদি নিতে পারেন ইনশাআল্লাহ ফুল আজিজ আপনাদের কাজে দেবে। চুপ করে বসেন। রাবিয়ার আব্বা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেমন করে আমার অভাব দূর হবে? আমার বাড়িতে আজকে রাত্রে বেলা বাচ্চা হলে তেল লম্প জ্বালানোর মতন তেল নাই। আমি রাবিয়ার আব্বা, আমার এত অভাব, সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না। ওগো নবীজি, আমার অভাব কেমনে যাবে? দয়াল নবী আমার বলে, ইসমাইল রে, আজকে আমি নবী এই কারণে তোমার কাছে এসেছি, আজকে তোমার বাড়ির অভাব অনটনকে আমি নবী দূর করার জন্য এসেছি। কি করে তা আমার নবী বলছেন, ইসমাইল শোনো, আজকে রাত চলে যাবে, সকালবেলা বাদশা নগরের আমিরের কাছে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হে বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির আল্লাহুম্মা وعلى آل سيدنا হে বাবা আমার সোনা মানিকেরা আর বেশি সময় নয় আমি লম্বা ঘটনা মাত্র 10 মিনিটের শেষের দিকে নিয়ে যাচ্ছি। রাবিয়ার আব্বা জানকে বলে দিলেন ইসমাইল সকাল হবে বাসরা নগরের আমিরের কাছে যাবে আর যাওয়ার পরে বলবে আমি যেইটা বলতে বলবো সেইটা বলবে। বাসরা নগরের আমির তোমার হতাশাকে দূর করে দেবে তোমার অভাবকে দূর করে দেবে। এই হযরতে ইসমাইল সকাল হবে আমার এই চিঠিখানা তার কাছে পৌঁছে দেবে তাকে গিয়ে বলবে এই বাসরা নগরের আমির আপনাকে জরিমানা করা হয়েছে এত টাকা আপনাকে জরিমানা দিতে হবে। তখন গিয়ে যখন এই জরিমানার কথা বলবে তোমাকে বাসরা নগরের আমির জরিমানা দেবে। ইসমাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যে তাকে গিয়ে বলবো আপনি আমাকে দেখা দিয়েছেন এটা বিশ্বাস কেমন করবে? এটা দলিল যদি চাই আমি তাকে দলিল দেব কেমনে? তাই আল্লাহ আমারে বলে দিলেন ইসমাইল শুনে নাও বাসরা নগরের আমির যখন তোমার কাছে দলিল চাইবে তাকে দলিল এই কথাটা বলবে এই বাসরা নগরের আমির আপনি প্রতিদিন রাতের বেলা দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান গত জুম্মা রাত্রিতে দরুদ শরীফ পাঠ করেননি এই কারণে আল্লাহর নবী আপনাকে জরিমানা করে আর ওই জরিমানার টাকা যত হবে আমাকে মানে ইসমাইল আমাকে দিতে হবে। বন্ধুরে আমার সোনা মানিকের ও মা খালা শুনে জানে রাতের বেলা নবীকে স্বপ্নে দেখা চারটিখানি কথা নয় নবীকে স্বপ্নে দেখা মুখের কথা নয় নবীকে স্বপ্নে দেখা চারটিখানি কথা নয়। ইসমাইল স্বপ্নে দেখেন নবীকে আর নবী ইসমাইলকে কথা বলে ইসমাইল এই যে তোমার ঘরে কন্যাটা আগমন করতেছে এই কন্যাটার চেহারা এত মায়াবিনী এই চেহারা এত রূপসিনী এই চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হতে থাকবে। এই মা কোন মা? এই মায়াবিনী আলাদা আর আমাদের ঘরের এখনকার মায়াবিনী এদের আলাদা। আল্লাহর নবী বলেছেন যদি একটাও কন্যা হয় আর একটা কন্যাকে যদি মানুষের মতন করে বিবাহ দিয়ে স্বামীর বাড়িতে পৌঁছানো যায় ওই একটা কন্যার জন্য আল্লাহ তার বাপকে জান্নাতে দেবে। কিন্তু কন্যার মতন কন্যা করতে হবে। আমাদের এখনকার মা খালাদের তো পর্দা নয় গো এই পর্দা নয় গোপাল জর্দা হয়ে গেছে। কি জর্দা হয়েছে? একে পানের সঙ্গে চিবিয়ে খাওয়া হয় আর একটু বেশি হয়ে গেলে মাথায় পাক দেয়। পৃথিবীতে মহিলারা যেমন সম্মানের জিনিস তেমন এরা ঘাপলা বেঈমান খুব বেশি। আল্লাহর নবী বলেছেন নারী প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করো।
পৃথিবীতে আপনি যে ট্রেনে যাচ্ছেন, ট্রেনের লাইন দিয়ে হেঁটে যাবেন, আপনার একটা ভয় আছে যে ট্রেন এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। রাস্তা দিয়ে যাবেন, বাস আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। দুনিয়ার যত প্রতারণা আছে, সব প্রতারণা থেকে ভয়ানক প্রতারণা সেটা হচ্ছে নারীদের ছলনা। সুবহানাল্লাহ বেশক। এটা আমার কথা নয়, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেছেন। কে বলেছেন? সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয় নারীদের ছলনা খুব ভয়ানক, তোমরা নারীদের ছলনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। বন্ধু আমার সোনা মানিকেরা, এখনকার মা খালাইরা কঠিন জিনিস। পর্দা তো উঠে গেছে। ওই কিছুদিন আগে একটা ভাইরাল হলো না, একজন মহিলা হিজাব পরে নারী তাকবীর আল্লাহু আকবার বলে। তারপরে থেকে এখনকার কিছু আধুনিক যুগের আধুনিক লেডিস মহিলা হিজাব পরা শিখেছে। তোর হিজাবে লেখা থাকছে মাশাআল্লাহ। এদিকে থাকে আছে কপালে দেখবেন যেটা হিজাব পরছে এখানে মাশাআল্লাহ, এই কোণাতে লেখা থাকছে হলুদ কালারের, সাদা কালারের, উপরে লেখা মাশাআল্লাহ, ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। এখন ওই সব মহিলাগুলোকে নিয়ে আল্লাহ রাসূল যেটা ঘোষণা দিয়েছেন, মহিলাদের জন্য বোরকা পরতে হবে, হিজাব পরতে হবে, কোন রকমের ঝাঁকা নাকা বোরকা নয়, মানে আকর্ষণীয় বোরকা নয়। মহিলাদের হাঁটার মধ্যে পর্দা লুকিয়ে আছে, কথা বলার মধ্যে পর্দা আছে, চলার মধ্যে পর্দা আছে, কথা বলার মধ্যে পর্দা আছে। যদি এই পর্দাগুলোকে তারা না মানে, তারা নিশ্চয় জাহান্নামের লোকলি হয়ে জ্বলবে। সুবহানাল্লাহ বেশক। কিন্তু আপনার দেখতে কেমন তা জানে না, ভিতরে কি জিনিস আছে তা জানে না, কিন্তু উপরে যে বোরকাটা এত আকর্ষণীয় পড়েছে যে বোরকার দিক থেকে চোখ সরছে না। ওই বোরকা পরে লাভ নাই যদি তোমার বোরকার দিকে তাকিয়ে পুরুষের আকর্ষণ জেগে যায়। পড়তে হবে কি সাদা মাটা, নরমাল কাপড় পরতে হবে যাতে আকর্ষণীয় না দেখায়। আকর্ষণীয় কখন সাজবে? যখন স্বামীর কাছে ঘরে থাকবে, বাড়িতে যখন থাকবে, কিন্তু স্বামীর কাছে থাকে বাদী, আর রাস্তায় যখন বেরিয়ে যায় তখন ওকে চিনাই যায় না। ও হচ্ছে মাঠে খেটে খাওয়া জাব্বারের বউ, কিন্তু রাস্তাতে যখন বেরিয়ে যায় মনে হয় মুকেশ আম্বানির বউ। সব জায়গাতে সুবহানাল্লাহ। যাই হোক, একজন হুজুর ওয়াজ করছে, একটা পাখি উড়ে আসলো, বলো সুবহানাল্লাহ। আর একটু পরে ডালে বসলো, বলো সুবহানাল্লাহ। আর একটু পরে ডাল ভেঙে গেল, পাখি উড়ে গেল, বলো সুবহানাল্লাহ। আচ্ছা, সব জায়গাতে সুবহানাল্লাহ বলা যায়? এখন যদি কেউ বলে ফিরাউন খুব ভালো মানুষ ছিল, বলো সুবহানাল্লাহ। গুনাহ হবে না নাকি হবে? একটু জোরে গুনাহ হবে না নাকি হবে? জি। তাই হয়তো ভাই আমার জাজবাতে পড়ে বলেছে, আল্লাহ তাকে সঠিক বুঝবার তৌফিক দিন। জোরে বলো না আমিন। বন্ধুরে আমার সোনা মানিক, বলার উদ্দেশ্য হলো এটা, দুনিয়ার বুকে রাবিয়ার আব্বা জান স্বপ্নে দেখলেন নবীকে। আল্লাহ নবী বলে দিলেন, রাবিয়ার আব্বা ইসমাইল সকালবেলা যাবে বাসরা নগরের আমির, তোমার যত দুঃখ অনাটন আছে তাকে গিয়ে বলবে তোমাকে বাসরা নগরের আমির সাহায্য করে দেবে। এ কথা যখন বলা হয়েছে, যেন রাবিয়ার আব্বা জানের কানে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসতেছে। তখন ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, দয়াল নবী আমার স্বপ্নে জাগা বলেছে। ইসমাইল ওই কথাগুলো মিলানোর জন্য বাড়ি থেকে ছুটতে লেগেছে। বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দেয়। রাবিয়ার মা মাইফুল দরওয়াজাকে বন্ধ করে রেখে দিয়েছে, দরওয়াজা খুলে দাও। বলে স্বামী আমি দরওয়াজা কেমনে খুলি? রাবিয়ার আব্বা জান তখন বলে, এই বিবি তোমাকে খোলার দরকার নাই দরওয়াজা। আমি জায়গা বলতেছি, এগুলো সত্য কিনা দেখো। আমি যদি ভুল না বলে থাকি তাহলে আবারও 4 নম্বর বাচ্চাটাও তোমার কন্যা হয়েছে কিনা বলো। তখন বিবি বলতেছে,
বলতেছে যে স্বামী আল্লাহ আমাকে 4 নম্বরেও কন্যা দিয়েছে। রাবেয়ার আব্বা জান কেন আপনার আনন্দিত আত্মখারা হয়ে গেল? আনন্দতে আত্মখারা হয়ে বলে এ মাহফুল দেরি করবে না, দেরি করবে না, দরওয়াজা খুলে ফেলো। এই নারী কোনো সাধারণ নারী নয়, এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। এই বাচ্চার কারণে আজ আমি ইসমাইল মদিনাওয়ালার দিদার পেলাম। তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। আজ এই বাচ্চার কারণে নবীর দিদার যদি পাওয়া যায়, পাওয়া যায়, এই বাচ্চার কারণে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা যখন খুলে দিয়েছে, রাবেয়ার আব্বা জান ইসমাইল বলতেছেন ওগো বিবি মাইফুল, এই কন্যার নাম আল্লাহর নবী নিজে রেখে গেছে। এই কন্যার নাম হলো রাবেয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নাম রেখেছেন, নাম হবে তার রাবেয়া। রাবেয়া নাম রাখা হলো। সোনা মানিকেরা আমার, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। এবার সকালবেলা হযরত ইসমাইল বাসরা নগরের আমিরের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন আচ্ছা বাসরা নগরের আমির কে? ওগো জাহাপানা, আপনার কাছে একটা আল্লাহর নবীর কাছ থেকে বার্তা আছে। গত রাত্রি বেলা আমার স্বপ্নে আখের জামানার নবী দেখা দিয়েছিলেন। আল্লাহর নবী আমাকে দিদার দিয়েছিলেন আর বলে গেছেন আপনাকে আল্লাহর নবী জরিমানা করেছে। ওই জরিমানার টাকা অর্থ আমি ইসমাইল আমাকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে তোমাকে যে নবী দেখা দিয়েছে দলিল কি? বলছে দলিল হচ্ছে এটা। আচ্ছা বলো তো আপনি কি প্রত্যেক বৃহস্পতিবার রাত্রিতে দরুদ শরীফ পড়েননি? পড়েন না? বলছে হ্যাঁ পড়ি। গত বৃহস্পতিবারে দরুদ শরীফ পড়েননি, যেই কারণে নবী আপনাকে জরিমানা করেছে। বাসরা নগর কোথায় আর মদিনা কোথায়? বাসরা নগরে বাসরার আমির দরুদ পড়ে, এই খবর আমার মুস্তাফা রাখে। যেই কারণে নবী আমার বললেন যাবে, যাওয়ার পরে বলবে তোমাকে জরিমানা করা হয়েছে। তাহলে আজকে এই দেবীগঞ্জের কতজন আশিকে নবী দরুদ পাঠ করতেছে, নবীর কাছে খবর আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? ভারতের কতজন মুসলমান দাড়ি রেখেছে, নবীর কাছে খবর আছে না নাই? আরে নবীকে এসে দেখার প্রয়োজন পড়ে না। দয়াল নবীকে আল্লাহ পাক, আল্লাহ প্রদত্ত ক্ষমতা এতটাই আছে আল্লাহর নবীর কাছে যে নবী আমার মদিনা থেকে কুল কায়নাতের খবর রাখতে পারে। কিন্তু কিছু জাহেল মুনি বেরিয়েছে, আপনাদের এলাকাতেও আসে খুব। ওর নাম হচ্ছে মমতাজুল ইসলাম। কি ইসলাম? দেখেছেন না দেখেননি? এ মমতাজুল বলছে কোন আলা হাজরাত মানা চলবে না, পীর মানা চলবে না, এই নবীকে হাজির নাজির বলা যাবে না। আপনাকে দায়িত্বর সহিত বলি, আলা হাজরাতকে বুঝতে হলে মমতাজুল তো মমতাজুলদের বাপ ইবনে তাইমিয়াকেও যদি নিয়ে চলে আসেন, আমি বলবো আলা হাজরাতের গোলামের পায়ের ধুলার যা মূল্য আছে, ইবনে তাইমিয়ার অতটা ক্ষমতা, অতটা দক্ষতা নাই। আরে ইবনে তাইমিয়া তো ইবনে তাইমিয়া বাংলাদেশের আব্দুর রাজ্জাক থেকে নিয়ে সারা পৃথিবী যত হাত ঝাড়া আহলে হাদিস আছে, এরা হচ্ছে বর্তমান সময়ের করোনা ভাইরাসের থেকেও বড় ভাইরাস। কথা বুঝেননি? এই যে বিজেপি দেখছেন না, আরএসএস, বিজেপি যদি একদিকে দাঁড়ায়, আহলে হাদিস যদি একদিকে দাঁড়ায়, কথিত আহলে হাদিস যারা বিজেপির থেকেও ভয়ানক তারা হচ্ছে আহলে হাদিস। ভাইজান একটু আস্তে কথা বলো। আর যদি বলে টাকা কালেকশন হয়ে গেছে দোয়া করে দাও তো করে দিচ্ছি। যাই হোক, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনাদের গ্রামে চোর ঢুকেছে, এখানে কেউ আর কেউ বসে থাকবে?
বাড়ি চলে যাবে। কেন বাড়িতে চোর পড়েছে? আচ্ছা বলুন তো, আপনি যে বসে আছেন জুতা নিয়ে, তো তিনি বলেন এই জুতাগুলো বাইরে আসছে নিশ্চয়। এই জুতাটা চুরি যদি হয়, চাচলে গিয়ে জুতা পাবেন কি পাবেন না? গাজলে পাবেন, চাচলে পাবেন, হরিশ্চন্দ্রপুরে পাবেন। কিন্তু জুতা চোর যদি জুতা চুরি করে, জুতা পাওয়া যাবে বাজারে। আর আপনার যদি ঈমান চুরি হয়ে যায়, ঈমান কি চাচলের বাজারে পাওয়া যায়? এখন আপনার গ্রামে জুতা চোরের অভাব আছে কি জানি না, এই সরি জুতা চোর পাওয়া যাবে কি জানি না, তবে ঈমান চোরের অভাব নেই, সব জায়গাতে বেরিয়ে গেছে। ওরা কারা? ওরা হচ্ছে ইহুদির দালাল, ইহুদির এজেন্ট। ইহুদির কাছ থেকে টাকা খেয়ে বর্তমান সময়ে মাথায় ঘোমটা লাগিয়ে সুন্নি মুসলমানদের ঈমানকে নষ্ট করতে বেরিয়েছে। এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এদের হাতের আপনার জবাইকৃত গোশের মাংস, আপনার গোশত খাওয়া যাবে না। এদের বাড়িতে বিবাহ দেওয়া যাবে না। এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কেন? কারণ হচ্ছে এই একটা, যারা আমার মদিনাওয়ালার দুশমন, তারা হচ্ছে আমাদের দুশমন। জোরে বলুন ঠিক কিনা? এদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে। তো দেখবেন একটা বারাসাত থেকে একটা হাফ পাগল মৌলবি আসে, ভিক্ষা করে বেড়ায় 12 মাস। ওর নাম হচ্ছে মমতাজুল। কি জুল বললাম? মমতাজুল। এই মমতাজুলের চেহারা দেখবেন তো আপনার জন্য ওযু করা ফরজ হয়ে যাবে। ওযু করতে হবে। আর ওযু অবস্থায় যদি এর নাম নেন তো আপনাকে ওযু ভেঙে যাবে, আবার ওযু করতে হবে। এই পাগলা মমতাজুল সুন্নিদেরকে আক্রমণ করে কথা বলতেছে, তো কি কোন পীর মানা যাবে না। আবে পীর কাকে বলে তুইও বুঝিস না, তোদের বাপ ইবনে তাইমিয়াও মনে হয় বুঝে না। পীর বলতে কাকে বলা হয়, পীর কাকে বলে, পীর কি, এই সম্পর্কে আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত কানজুল কারামাত বলতেছেন, जो वली का नहीं वो नबी का नहीं, जो नबी का नहीं वो खुदा का नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে পীর মানে ওই নয় গাজাতে টান মারা। এখন পীরের নামে কিছু ভণ্ডামি চলে না? চলে। আর বর্তমান সময় রমরমা বাজার যারা ভণ্ড পীর, রাগ করবেন না, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বর্তমান সুন্নিয়াতের সবথেকে বড় ক্ষতি করছে কিছু নামধারী জালিয়াতি পীর। পীরের দালালি করা বন্ধ করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দালালি করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত থাকলে পীর থাকবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত না থাকলে পীরের দরজা বন্ধ হয়ে যাবে। তাই বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়াও, বিরিয়ানি খেতে পাবে। বিরিয়ানির পেছনে দৌড়ালে বিরিয়ানি ওয়ালাকে পাওয়া যাবে না, ঠিক কি না? তাই পীরকে প্রাধান্য না দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রাধান্য দিন। পীর যে আপনাকে ধরতেই হবে, না ধরলে আপনি সুন্নি না, এটা কিন্তু নয়। পীরের প্রতি শ্রদ্ধা সম্মান রাখলে, ইজ্জত করলেই আপনি সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে নষ্ট করার মূল বর্তমান কিছু নামধারী টাকা ইনকাম করা পীরের জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম। আমি কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানের একটা কোন ভণ্ড তাবিজ ব্যবসায়ী, সে পীর, সামনে হাজার হাজার মানুষ বোতল নিয়ে দাঁড়িয়ে আর ও মাইকে ছু ছু করে ফু দিচ্ছে। আচ্ছা ওর যে ছুচু ফুটা মাইক্রোফোনে ঢুকছে না পানিতে ঢুকছে? মাইকে ঢুকছে। আম মানুষ বলতেছে এই হচ্ছে বড় পীর। ওর চেহারা দেখেই মনে হচ্ছে পাকা ভণ্ড। বাংলাদেশে যাবেন, বাংলাদেশে পীরের অভাব নাই। আমাদের দেশে তো কম ভণ্ড গো, বাংলাদেশে বেশি। ওখানে ডাল বাবা, গাছ বাবা, কালু বাবা, ন্যাংটা বাবা, ড্রেন বাবা, হাইড্রেন বাবা, বাবার অভাব নেই। বাবা যারা আল্লাহর ওলি হবে তাদের চেহারার দিকে তাকালে আল্লাহ আল্লাহর রাসূলের কথা মনে পড়বে। আর বর্তমান সময়ের কিছু পকেট কাটা পীরের দিকে তাকালে টাকা ছাড়া কিছু মনে পড়ে না। তাই ভণ্ড পীর থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে না নেই?
আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে তোমরা জুলুম করো, পৃথিবীর আহলে হাদিসরা শুনে নাও, পৃথিবীর ওয়াহাবিরা শুনে নাও, ভণ্ড মুফতাজুল শুনে নাও, ভণ্ড ইয়াসিন তুমি শুনে নাও, আমাদেরকে যে জুলুম করতেছো, আমরা মাজার পূজারি, আমরা ভণ্ড পীরের পূজারি, আল্লাহর কসম করে বলতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলতেছি, আমরা মাজার পূজারি নই। আমাদের আকীদা হচ্ছে মাজার জিয়ারত করা, মাজারকে সাজদা করা নয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আকীদা হচ্ছে মাজারে গিয়ে দূর থেকে দোয়া করা, আমাদের আকীদা নয় মাজারে গিয়ে সাজদা করা। আমাদের আকীদা হচ্ছে ওলির দরবারে গিয়ে জিয়ারত করা, আমাদের আকীদা নয় ওখানে গিয়ে খাসি কেটে রান্না করে খাওয়া। আমরা এটাই বলি, যদি খাসি দান করতে হয় মাজারে দান না করে মাদ্রাসা তালিব ইলমদেরকে জবাই করে খাওয়াও, মাজারওয়ালা খুশি হয়ে যাবে। আর তোমরা আমাদের উপরে জুলুম করো, আমাদের প্রতি তোমরা ইনজাম লাগাও, তোমাদের ইনজাম যদি মিথ্যা হয় আল্লাহর কসম তোমরা জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। তাই তোমাদেরকে আল্লাহ সঠিকটা বুঝবার তৌফিক দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেশি সময় নেব না, আর মাত্র 10 মিনিট বলে ইনশাআল্লাহ ওয়াজের সমাপ্তির দিকে যাব। দেখুন হযরতে রাবিয়া বাশারীর আব্বা জান হযরতে ইসমাঈল বাসরা নগরের আমিরকে গিয়ে বলছে, হুজুর আপনাকে আল্লাহর নবী জরিমানা করেছে। তো ইসমাঈলকে বলতেছে, এর দলিল কি? বন্ধুরে আমার সোনা মানিকেরা, ইসমাঈল তখন বললেন, এই বাসরা নগরের আমির শুনে নিন, শুনে নিন, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আপনি প্রত্যেকদিন জুম্মা রাতে আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফের ওজিফা করে পাঠান। গত জুম্মা রাত্রিতে আপনি দরুদ শরীফ পাঠ করে আপনার নবীর কাছে তোফা পাঠাননি, এই কারণে আল্লাহর নবী আপনাকে জরিমানা করেছে, আর ওই জরিমানার অর্থ আমাকে দান করতে বলেছে। ইসমাঈলকে তখন বলে, এই ইসমাঈল আমি দলিল পেয়ে গেছি, দলিল পেয়ে গেছি। কারণ এই দরুদ শরীফ পাঠ করার কথা আমার স্ত্রী জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, সন্তান জানে না। আমি যে প্রতি রাতের বেলা দরুদ শরীফ পাঠ করে ঘুমাই বৃহস্পতিবারের রাত্রিতে, এই খবর আমি ছাড়া আর আমার আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না। যাও যাও যাও, আমি আজ তোমার যত দুঃখ বেদনা আছে দূর করে দেওয়ার জন্য রাজি আছি। ও গো ইসমাঈল, যখন যা লাগবে আমার কাছে এসে বলবে, আমি আজকে থেকে তোমার দায়িত্ব নিয়ে নিলাম। এখান থেকে বোঝা গেল দয়াল নবী আমারে বলেছে, যার পাশে দুনিয়া দাঁড়ায় না, আমি নবী তার পাশে দাঁড়িয়ে তার সমস্যাকে দূর করে দিই। গত রাত্রিতে তেল আপনার কিনা লম্প জ্বালানোর জন্য তেল ছিল না, সকাল বেলাতে রাবিয়ার আব্বা জানের বাড়ির অভাব থাকলো না। এই কারণে বলি, যতই বড় বিপদ হোক না কেন হতাশা হবেন না, ভেঙে পড়বেন না, ভেঙে পড়বেন না, ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা বলেছে, দুনিয়া যখন তোমাকে আলাদা করে দেবে, আমি আল্লাহ তোমার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেব। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, রাবিয়া আস্তে সুস্তে বড় হয়, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। বাবা মারা গেল, মানে ইসমাঈল ইন্তেকাল করে গেল। ইসমাঈলের ইন্তেকাল হওয়ায়, রাবিয়ার আব্বা জানের ইন্তেকাল হওয়ায় মারও যেন আপনার মনটা ভেঙে গেল। মাও ওই শোকে পড়ে, কিছুদিন পরে মাও মারা গেল। বাবা মা দুজনের ইন্তেকাল হয়ে যায়। রাবিয়ারা 4 বোন মিলে এক জায়গাতে হয়। যাদের দুনিয়াতে মা নাই বাবা নাই তারা জানে মা খারাপ ব্যথা কাকে বলে, বাবা খারাপ ব্যথা কাকে বলে। দুনিয়াতে রাবিয়া বাশারের আম্মা নাই, মা নাই, বাবা নাই, দুজনেই নাই। মা বাবা না থাকার কারণে
চার বোনে মিলে বাসরা নগরের বাড়ি বাড়িতে কাজ কাম করে, বাসন থালা পরিষ্কার করে, তার বদলে তাদেরকে আহার খেতে দেয়। জোরে বলুন। রাবিয়া বাদশাহের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, বাবাও বিদায় নিয়ে নিয়েছে। দুনিয়ায় তাদের কেউ নাই, মাত্র চার বোন মিলে জীবিকা করার জন্য কষ্ট করে বেড়ায়। রাবিয়া বাদশাহী বাচ্চা অবস্থায় সব থেকে ছোট বোন বড়গুলো নিজে কর্ম করে খেতে পারে, রাবিয়া যেন ঠিক মতন কাজ কাম করতে পারে না। ওই সময় আপনার কিনা বাসরা নগরে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষতে গোটা বাসরা নগরের মানুষ যেন আপনার হাহাকার হয়ে গিয়েছিল। গোটা বাসরা নগরে একটা অভাবের নিশানা পড়ে গিয়েছিল। ওই সময় কি করে, বাসরা নগরে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, রাতের বেলা বাচ্চাদেরকে বিছানাতে ঘুমিয়ে রাখে। কিছু চোর এসে ওই দুর্ভিক্ষর কারণে বাচ্চাগুলোকে চুরি করে নিয়ে চলে যায় আর বাজারে বিক্রি করে। একদিন রাত্রি বেলা বাসরা নগরে হযরত রাবিয়া বাদশাহী শুয়ে আছে, কিছু লোক এসে তুলে নিয়ে চলে গেল, বাসরা নগরে বিক্রি করবে, তার বিনিময়ে টাকা পাবে। অনেক লম্বা ঘটনা, 2 ঘন্টার ওয়াজ আপনাকে 2 মিনিটে শেষ করছি। হযরত রাবিয়া বাদশাহীকে বাসরা নগরে দাস বিক্রি হয় যেই বাজারে, সেখানে নিয়ে চলে গেল। বিক্রি করবেন, একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়ে রেখেছে। এত সুন্দর মায়াবিনী ফুটফুটে চেহারা যে একজন আসার পরে দেখে বলতেছে, বাহ, এত সুন্দর কন্যা আমি কোনোদিন দেখিনি। আচ্ছা বলো, একে আমি কিনতে চাই, কত টাকা দেবে? বলছে এত টাকা নেব। ঠিক আছে, আমি দেব, ওকে দাও। তখন রাবিয়া বাদশাহী বলতেছেন, আমাকে কেনার আগে 3টি শর্ত আছে, যদি মানতে পারেন তবে কিনেন, নচেত আমাকে কিনবেন না, আমাকে নেবেন না। জোরে হবে না? এই কয়টা বললাম? 3টে। প্রথম নাম্বার কি? বলছে মালিক শোনেন, আমাকে নিয়ে যাবেন, ভালো কথা, আমাকে নিয়ে যাওয়ার পরে প্রথম নাম্বার শর্ত, আমাকে একটা নিজের মতন ঘর দিয়ে দিতে হবে। যেই ঘরে আমি একা থাকবো, দোসরা কেউ থাকবে না। বলছে ঠিক আছে, ঠিক আছে। 2 নাম্বার কি? বলছে আমি সারা দিন মান আপনার কাজ করব, কিন্তু আজান যখন হবে আমাকে নামাজ পড়ার টাইম দিতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? স্বামী, ওগো মালিক, আমাকে সারা দিন মান কাজ করব আপনার, আর সারা রাত ইবাদত করব আল্লাহ। যদি আপনার আপত্তি না থাকে তবে কিনেন, আর আপত্তি থাকলে রেখে চলে যান, অন্য কাউকে কিনেন। তখন ওই আমির ব্যক্তিটা বুঝে গেছে এই মেয়েটা নিশ্চয়ই ভালো মেয়ে, নইলে এইরকম প্রথমে শর্ত দিত না। কারণ যারা আল্লাহ ভীরু হয় তাদের চেহারাতে একটা মায়াবিনী, আল্লাহ ভীরু যারা হয় তাদের চেহারাতে একটা সত্যর ঝলক প্রকাশ পায়। জোরে হবে না? আর একটু জোরে। হযরত রাবিয়া বাদশাহীকে কিনে নিয়ে যাবে। ও মা খালা রাবিয়া বাদশাহীকে বললেন, রাবিয়া, 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 ঠিক আছে যাও, আমি রাজি, তোমার শর্তে তোমাকে কিনে নিলাম। রাবিয়া বাদশাহীকে নিয়ে যাওয়া হয়। রাবিয়া বাদশাহীকে কিনে নিয়ে যাওয়ার পরে রাবিয়াকে একটা সুন্দর ঘর দেখানো হলো। এই রাবিয়া, রাবিয়া, যে ঘরটা তোমার পছন্দ হবে সেই ঘরটায় তুমি থাকতে পারবে। সব ঘরগুলো দেখাই, একটা ঘর পছন্দ হলো না। যেই ঘরটাতে লাইট নাই, বাতি নাই, অন্ধকার, কাচড়া, নোংরা আছে, ওই ঘরটা দেখার পরে বলে, মুনিব, আমার এই নোংরা ঘরটা লাগবে। যে ঘরে মানুষ বসবাস করে না, ঝুল লেগে আছে, এই ঘরটাই আমার জন্য পারফেক্ট হবে। জোরে বলো। মুনি বলে, রাবিয়া,
এতক্ষণ মনে করেছিলাম তুমি মনে হয় বুদ্ধিমতী, কিন্তু দেখছি না তুমি তো একটা জ্ঞান পাবে মূর্খ। নইলে এত সুন্দর সুন্দর রুম থাকতে তুমি ঝোল পড়া নোংরা কাচড়া ঘরটা কেন নিলে? যে ঘরে মানুষ থাকে না, অন্ধকার, সেই ঘরটা কেন পছন্দ করলে? রাবিয়া বলে, ওগো মুনিব আমার মালিক, আমি জানি এই ঘরে মানুষ থাকে না, এই ঘরে লাইট আসে না, এই ঘরে বাতি জ্বলে না। আমি এই কারণে এই ঘরটাকে পছন্দ করেছি। যেই জায়গা অন্ধকার, ওই ঘরে আল্লাহর ইবাদত করে আমি আলো দিয়ে করব পরিষ্কার। যারা আল্লাহ ওয়ালা হয় তাদের জন্য ঝিকঝাক ঘর লাগে না, যারা আল্লাহ ভীরু হয় তাদের জন্য এয়ার কন্ডিশন রুম লাগে না। ওরা যেখানে যাবে ওই জায়গাটাকে মূল্যবান করে দেবে। ভারতের বুকে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছে, কত কষ্ট করে দিন ইসলামের আপনার কিনা বীজ বচন করেছে। আর আমাদের এখন ভণ্ড পীর কিছু আছে যারা টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে দামি দামি গাড়িতে করে ঘুরে। ওই ওলি কোথায়? আরে ভণ্ড ওলি কোথায়? আমি বলি যারা আল্লাহর ওলি হয় তারা ভণ্ড নয়, ভণ্ড নয়। যারা ভণ্ড হয় আল্লাহর ওলিদের মতন করে তারা পোশাক পরে ঘুরে বেড়ায়। আমার সোনা মানিকেরা, আর আগে যাব না। এবার রাবিয়া বাসারি মালিকের বাড়িতে থাকে, মালিকের বাড়িতে কাজ কাম করে। কয়েকদিন চলে যখন যায় তখন মালিকের আসল রূপটা বার হয়। আসল রূপ কি? মালিকটা খুবই জঘন্য বিয়াদব মাত্রা লোক। রাবিয়া যদি ভালো কাজ করে তবুও মারে, আর যদি কাজের কোনো একটু দোষ পেয়ে যায় তাহলে রাবিয়াকে অতক্ষণ পর্যন্ত মারে, অতক্ষণ পর্যন্ত চাবুকের বাড়ি আঘাত করে যতক্ষণ পর্যন্ত রাবিয়া মাটিতে গড়াগড়ি না পারে। জোরে বলুন। রাবিয়া বাসারে যখন কাজ কাম করে, কাজ ভালো হলেও দোষ বার করে চাবুকের বাড়ি মারে। আর যদি কোনো একটু ভুল